ফেলে দেয়া মেহগনি ফল ভাঙছেন এক নারী। 1000 করে ফাটাই দিন। মাটি রঙের ফলগুলো ভাঙলেই বের হচ্ছে সোনা রঙের বীজ। খুঁটিয়ে খুঁটিয়ে ফলের ভেতরে থাকা বীজ ও মোচা সযত্নে আলাদা করছেন অন্যরা। প্রথমে বিভিন্ন এলাকার গাছ থেকে ফল পেড়ে স্তূপ করা হয়। এটা বিভিন্ন মোকাম থেকে মানে গাছের থেকে লিভারটা পেড়ে আনার পরে আমরা এগুলো কিনি। এরপর 4টি ভাগে ভাগ করে এর একটি অংশ বাদ দিয়ে রপ্তানি করা হয় ভারতে। হ্যাঁ, ইন্ডিয়াতে যায়, অন্য কোনো দেশে আমরা দেখি এই পর্যন্ত পাইনি যে যাওয়ার জন্য। স্তূপ করে রাখা মেহগনি ফলগুলো ফাটিয়ে 4 ভাগ করেন দরিদ্র মানুষ। অর্থের বিনিময়ে নয়, শুধুমাত্র জ্বালানি হিসেবে একটি অংশ পাওয়ার জন্য এ ফল ভাঙেন দরিদ্র মানুষ। মহাজন আছে, আমরা জন হিসেবে ফাটাই, এটা খোলা আমাদের ভাগ করে দিয়ে দেয়। টাকার বিনিময়ে এখানে কেউ ভাঙে না, নিজস্ব জ্বালানির জন্য এটা ভাঙা হয় এখানে। এ ফলের 4 ভাগের মধ্যে 1 ভাগ জ্বালানির জন্য, জ্বালানির অংশটি আবার 5 ভাগের 3 ভাগ মালিকপক্ষ নিয়ে যায়। যারা ফলগুলো ভেঙে দেয় তারা পায় বাকি 2 ভাগ। ওরা 4 ভাগে 5 ভাগের ভাগ করে দিয়ে দেয়, আমরা ভাই 2 ভাগ 3 ভাগ মহাজন পাই। দিনে কেউ কেউ ভাঙেন 1000 ফল, কেউ আবার ভাঙতে পারে তার চেয়েও বেশি। এই 1000-2000 করে ফাটানি যায় দিন। মেহগনি ফলের জ্বালানি অংশ বাদ দিয়ে বাকি 3 অংশ ভারতে রপ্তানি করা হয়। এই যে দানা আছে, দানা এগুলো ওজন কেজিতে মনে ওজনে বিক্রি হয়। এই যে শ্বাস, এটা পিসি বিক্রি হয়, এগুলো সব ইন্ডিয়ায় যায়। তবে আশ্চর্যের বিষয় হলো এই ফল ভারত নেয়ার পরে কি করা হয় তা জানেন না কেউ। এই কৌতূহল নিয়েই 20 থেকে 25 বছর ধরে জাদুকরি মেহগনি ফল রপ্তানি করছেন ব্যবসায়ীরা। এগুলো কি হয়, কেউ কেউ বলে ওষুধ তৈরি হয়, কেউ কেউ বলে ফুলদানি তৈরি করে। এখন ইন্ডিয়ালারা যে কি যে করে ইন্ডিয়ায় জানে ভালো। আমার জ্ঞান বুদ্ধি হওয়া থেকে আমি 25 বছর মতন এই ফলের চাষ আমাদের এই গ্রামেই দেখছি, আমাদের এলাকাতেই, আর এর আগে থেকে আরো হয়। কেউ কেউ আবার ধারণা করেন এই ফলের একটি অংশ দিয়ে ওষুধ তৈরি করে ভারত, অন্য অংশ দিয়ে প্রসাধনী ও ওয়ান টাইম কাপ তৈরি করা হয়। অনেক জায়গায় শুনছি যে ওষুধ তৈরি হয়, বিভিন্ন ফুলদানির মাধ্যমে কাজ করে, অনেকেই বলে। মেহগনি ফলের এ ব্যবসা করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় বলে জানান এই যুবক। তবে এর জন্য প্রয়োজন প্রচুর অর্থের। ব্যাংক এবং স্থানীয় কোনো এনজিও লোন দিতে রাজি না হওয়ায় অনেকটা প্রতিবন্ধকতার মধ্য দিয়েই নিজের টাকা দিয়ে চালাতে হয় এ ব্যবসা। আমাদের যে ব্যবসা যে ইনভেস্ট করতে হয় ভাই, আমরা সেই ইনভেস্টটা ঠিক মতন করে পারি না। বসত বাড়ির দলিল দিলেও আমাদের ব্যাংকের থেকে আমাদের আর কি লোন দিতে চায় না। যে আমাদের মহাজন আছে, সে মহাজনরা কিন্তু পায় না, যার কারণে মনে করেন আমাদের ব্যবসাটা করতে গিয়ে আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। ফেলে দেয়া মেহগনি ফল দিয়ে যশোরের কিছু ব্যবসায়ী আয় করছেন লাখ টাকা। এর পাশাপাশি দরিদ্র কিছু পরিবারের জন্য সৃষ্টি হয়েছে নতুন কর্মসংস্থান। সরকারিভাবে সহজ শর্তে ঋণ পেলে বৃহৎ পরিসরে ব্যবসা করতে পারার আশা জানান এ পেশায় জড়িতরা। সরকার যদি আমাদের আর্থিক সহযোগিতা দেয় তাহলে আশা রাখি যে 10 গুণে ডলার বাড়বে, ডলার আমাদের দেশে আসবে।